বানাবো প্রথমে পানিটা গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল আর লবণ দিলাম। দেওয়ার পরে এখন আটাটা আমি দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে নাড়ে আমি রুটিটা গাওয়া করে নিব। একবারে বানাই, এটা আমি ফ্রিজিং করবো, এই জন্য আমি বেশি করে রুটি আটা নিচ্ছি। তাওয়াটা আমি ভালো মতো করে নিই। কাওয়াটার পানিটা শুকায় গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে এক পাশে আমি পাতিলের মধ্যে কাওয়াটা রাখে দিচ্ছি, আরেক পাশে আমার এই যে রুটিগুলা সুন্দর করে বেলানো হইতেছে। চিনি আর একটা করে রুটি রাখবো। এইভাবে আমি ফ্রিজে 10-12 দিনের জন্য রেখে দেবো, পরে বাইরে করে ভাজে ভাজে খাবো। আমি এখন রুটি ভাজি নিই কয়েকটা খাওয়ার জন্য, এই যে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভাজে নিব রুটিটা। এই যে আমি এইভাবে বানাইছি রুটিগুলো। এই যে রুটিগুলো আমি এইভাবে একটা একটা করে ভাজে নিলাম। প্রতিটা রুটি আমার সুন্দর করে ফুলছে। আজকে আমি সুজি আর বাদামের হালুয়া বানাবো, এই জন্য আমি সব রেডি করে নিতেছি। বাদামটা আমি যে খোসা ছাড়াই নিলাম, ভাজে খোসাটা ছাড়াই নিছি। এখন আমি সেই পাথরটা দিয়ে গুঁড়া করে নেব। ব্লাইন্ডারও গুঁড়া করা যাবে, কিন্তু আমি এর মধ্যে গুঁড়া করে নেব। একটু গোটা গোটা থাকবো, খাইতে ভালো লাগবে। বাদামটা আমার গুঁড়া হয়ে গেছে। এই যে বাদামটা গুঁড়া করার পরে আমার এরকম হয়েছে। এখন আমি সুজিটা আগেই আমি ভাজে ধুয়ে দিয়েছিলাম, এখন কড়াইয়ে দিয়ে দিল। কড়াই দিয়ে দিলাম চুলার মধ্যে। এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, আগে সয়াবিন তেল। দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম 1 চামচ ঘি। দুই চামচ ঘি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম এই যে 2টা দারচিনি, এলাচ দিয়ে দিলাম, এই যে তেজপাতা, ভালো করে একটু ভাজা। এখন এর মধ্যে আমি এই যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা আমি নষ্ট হয়ে যায় দেখে একটু হালকা ভাজে রাখছিলাম, এখন সুজিটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজে নেব। এখন এর মধ্যে আমি এই যে বাদাম দিয়ে দেব। এই যে বাদামটা ভালো করে ভাজে পরিষ্কার করে নিয়ে গুঁড়া করে থুইছি। এখন আমি এই যে বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম এই যে নারকেলটা কুড়ায় রাখছিলাম, এই যে নারকেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া। দিয়ে দিলাম এই যে কিশমিশ। এটা আমি ভালো করে ভাজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। সবসময় সুজি বা সামাই এই ধরনের কোনো কিছু করলে হিটটা একটু হালকাভাবে দেবেন গ্যাসের চুলাটা। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে স্বাদ মতো একটুখানি লবণ। আমি গ্যাসটা একদম কমায় রাখছিলাম, অল্প আছে। আমি করতেছি এটা মজাদার একটা হালুয়া, সুজির হালুয়া। এর মধ্যে আমি পানি দেবো না, পানি না দিয়ে আমি গরুর দুধ দিব এর মধ্যে। দুধ জাল করে রাখছিলাম, গরুর দুধটা এটা দিব। নিচে তেজপাতাগুলো উঠাই নিলাম। দারচিনিটা উঠাই দিলাম, একটা এলাচ ছিল, এলাচটা উঠাই রাখলাম।
এটা আমি ভালো করে ভাজে নেব। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। তখন কিন্তু আমি ঘিটা সামান্য একটু দিচ্ছি, এখন আমি ঘি দিয়ে দিব। শক্ত করে ভাজে নেবেন, এটা ভালো মতো টাইট টাইট করে, তাহলে একটু শক্ত হবে বরফিটা। এই যে আমার ঘি উপরে উঠে আসছে ভাজতে ভাজতে, এখন আমার হালুয়াটা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নেব। এখন আমি এটা নামাই নেব। এই যে হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিলাম। একটা প্লেটের মধ্যে আপনারা একটু ঘি মাখায় নেবেন বা একটু তেল মাখায় নেবেন, নিয়ে এটার মধ্যে সুন্দর করে এই যে নামাই নিচ্ছি। নামাই নিয়ে এটা আমি এখন সেইভাবে দিয়ে বরফি সিস্টেমে করে নেব। অনেক গরম, আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার সুজির হালুয়া। এটা আমি কাটে পরে আপনাদেরকে সার্ভ করে দেখাইতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল আমার সুজি আর বাদামের হালুয়া। এটা এখন আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি, আপনাদেরকে কাটে কাটে পরে দেখাইতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন।